এঁচোড় খেতে খেতে একঘেয়ে মনে হলে এইভাবে একবার রান্না করে দেখতে পারো, জাস্ট খেতে ফাটাফাটি হয়। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। এই জন্য আমি কড়াই নিয়ে নিলাম সর্ষের তেল। এই ধরো 2 চামচ মতন সর্ষের তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে আমি এই সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। এটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, একটা সিটিতেই আমার হয়ে গেছে। আর খুব কিন্তু নরম করে ফেলবে না এঁচোড়টা, যেন 80% মতন নরম হয়, সেইভাবেই কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করবে। এবার দেখো তেলের মধ্যে নিয়ে নিলাম, গ্যাসের আঁচটা বাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এঁচোড়টা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো করে ভাজা যাবে না, আর এঁচোড়টা কিন্তু কেমন গলে গলে যাবে। দেখো এই দিকে আমার কিন্তু এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড় খেতে খেতে দেখবে আমাদের এখন একঘেয়ে মনে হচ্ছে, তখন এইভাবে এঁচোড়টা রান্না করবে, দেখবে একটু অন্যরকম লাগবে আর স্বাদ কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। দেখো এঁচোড়গুলো সব নামানো হয়ে গেল। এবার আমি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মতন আলু দিয়েছি, আর আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, তবে খুব বেশি করিনি। এই ধরো এটাও 80% মতো নরম করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি ভেজে নেব। ব্যাস ভাজাটা যে আমার কমপ্লিট। এবার আমি আলুগুলো নামিয়ে নিলাম। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 5 ফোড়ন 1 চামচ মতন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই রান্নাটা কিন্তু 5 ফোড়নেই খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দেব তেজপাতা। ফোড়নটা আমার রেডি হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা করব, আর এই টাইমে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব। দেখো পেঁয়াজটা যখন অনেকটাই মজে আসবে তখন আমি বাদবাকি মশলাগুলো দেবো। এখানে আমি 1.5 চামচ মতন রসুন দিয়ে দিলাম, মানে রসুনটাকে আমি ঘষে নিয়েছি। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতন আদা, সেটাকেও ঘষে নিয়েছি। আর দিয়ে দিলাম নুন কিছুটা, ওই ধরো 1 চামচ মতন দিয়েছি। খুব ভালো করে তেলের মধ্যে সবগুলো একসাথে ভাজা ভাজা করব। দেখো সবগুলো যখন একসাথে ভাজা ভাজা করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়েছি। এই ধরো 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ওইদিকে কষুক। এখানে দেখো একটা আমি গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করছি। এই যে আমি এখানে 1.5 চামচ মতন বেসন তাওয়াতে খুব ভালো করে ভেজে নেব। তার সাথে আমি কসুরি মেথিটাও ভেজে নিয়েছি, কসুরি মেথিটা 1 চামচ মতন দিয়েছি। খুব ভালো করে মানে বেসনের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবে। এরপর ওইদিকে তো মশলাটা হচ্ছিলো, ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিচেন কিং মশলা 1.5 চামচ মতন। এই রান্নায় কিন্তু কিচেন কিং মশলাটা খুব ভালো যায়। এরপরে বেসনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষানো টষানো শেষ। এরপর আমি যেই আলুগুলো আর কি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করব। একটু সমস্যা হচ্ছিলো বলে সামান্য একটু জল দিয়েছিলাম, জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এঁচোড় দিয়ে দিলাম, আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি হয়। আর এতটুকু কিন্তু আমি আর জল দেবো না ঝোলের জন্য। এরপর ঢেকে রেখেছিলাম ধরো এই 10 মিনিট মতন। তারপরে ঢাকনা তুলে নিলাম 10 মিনিট পর। এরপর কুচানো লঙ্কা আমি দিয়ে দিলাম, ঝালটা যে যেরকম খাবে সেইভাবে দেবে। খুব ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস আমার শুকা এঁচোড় রেডি। এবার সার্ভ করার পালা। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর এঁচোড়ের শেষ তো এখন প্রায়। এইভাবে একবার রান্না করে খাবে আর বলবে কেমন হয়েছে। বিশ্বাস করো খেতে জাস্ট ফাটাফাটি হয়। বাই, টাটা।